সকল বৈষ্ণবে নমো নমো। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কলি যুগ তরাইতে আর গোড়ায় অবতার গো আমার কলি যুগ তরাইতে আমার গৌরায় অবতার গো আরে ভর আরে আমার শ্রী গৌরাঙ্গ আরে আরে মারা আরে মারা অবতার হয়েছে গৌরী আমার অবতার হয়েছে অবতার হয়েছে অবতার হয়েছে কলিযুগ তরাইতে অবতার হয়েছে আমার কলিযুগ তরাইতে অবতার হয়েছে পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে আমার পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে আমার পতিত পাবন গৌর হরি নারায়ণ যাইব তাই গৌর হরি আমার পতিত পাবন গৌর হরি অবতাই আদি পতিত পাবন গৌর হরি অবতাই আদি পতিত পাবন গৌর হরি সে অবতার হয়েছে আজ আমার গৌর নবদ্বীপের মাঝে কলিযুগকে ধন্য করবার জন্য নিজ এই হরিনামে এলেন। নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে সঙ্গে নিয়ে এলেন কি গো, কি নিয়ে এলেন জানেন? হরি নাম প্রেম বাড়ি ভক্তি রূপ কান্ডারি আমার হরি নাম প্রেম বাড়ি ভক্তি রূপ কান্ডারি হরি নাম প্রেম বাড়ি ভক্তি রূপ কান্ডারি হরি নাম প্রেম বাড়ি ভক্তি রূপ কান্ডারি এসেছে গো আমার ঘরে না আরে এসেছে গো আমার গড়াই এসেছে গো আমার গড়াই আমার এসেছে গো আমার গড়াই গড়াই আমার এসেছে গো আরে গড়াই আমার এসেছে গো গড়াই আমার এসেছে গো ভগবান আমার এসেছে গো হরি নাম প্রেম বাড়ি গড়াই আমার এসেছে গো আমার পতিত পাবন গৌর হরি গড়াই আমার এসেছে গো হরি নাম প্রেম বাড়ি গড়াই আমার এসেছে গো ভগবতীর বাবার বাউল হরি গড়াই আমার এসেছে গো এসেছে গো আমার গড়াই এসেছে গো আমার গড়াই হে আমার ভক্তমণ্ডলী, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি ভক্ত হয়ে এলেন কেন? প্রভু বললেন ভক্ত না হলে ভগবানকে ধরা যাবে না, আর ভক্ত না হলে ভক্তির উদয়ও হয় না। তাই নিজে এই ধরাধামে নিজে গৌর হরি হয়ে এলেন। তাই নবদ্বীপের বুকে গৌর হরি হয়ে এলেন। যেমন ভক্তি হলে ভক্তির উদয় হয় না, ভক্তি না হলে প্রেম আসে না, প্রেম না হলে নয়নে অশ্রু আসে না, অশ্রু না এলে বৃন্দাবনে যাওয়া যাবে না, আর বৃন্দাবনে না গেলে তুলসী হয় না, আর তুলসী না হলে গোবিন্দর সেবায় লাগে না, আর সেবায় না লাগলে প্রসাদও হয় না, আর প্রসাদ না হলে এই ভক্ত সমাজে বিতরণ হবে না। হরি বল হরি বল তাই আমার গৌর হরি এই শশাগড়া পৃথিবীতে সবচাইতে বড় কে গো? এবার প্রথম ব্রাহ্মণ বললে আমার কি মনে হয় জানো কে বড়? অনন্তনাগকে ধরে আছে, পৃথিবীতে ধরে আছে অনন্তনাগ, তিনি সবচাইতে বড়। এবার দ্বিতীয় ব্রাহ্মণ বললেন না না, তুমি যেটা বললে সেটাও হলো না গো। কে বড় জানো? যিনি অনন্তনাগকে গলায় ধারণ করে আছেন তিনি সবচাইতে বড়। তো হ্যাঁ গো, অনন্তনাগকে কে গলায় ধারণ করে আছে? ভোলানাথ, তিনি সবচাইতে বড়। তৃতীয় ব্রাহ্মণ বললেন না না, তুমি যেটা বললে সেটাও হলো না। কে বড় জানো? যিনি ভোলানাথকে দেওঘর ধামে এনেছিলেন তিনি সবচাইতে বড়। তো রাবণ রাজাকে কে বধ করেছিলেন গো? কে বধ করেছিলেন জানেন? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম।
পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম এইভাবে সকলেই ঝগড়া করছে, এ বলছে ও বড় আর ও বলছে এ বড়। এমন সময় নারদ মুনি বিনা যন্ত্রের তান দিয়ে পেরিয়ে যাচ্ছেন। কেমন ভাবে? নম নারায়ণ 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 ভাইরা ভাইরা উলুধ্বনি দেন উলুধ্বনি। এইভাবে নারদ বিনা যন্ত্রে তান দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কি হলো তোমার? তাই বৃন্দাবনে প্রবেশ করতে হলে কি করতে হবে বাবা? রাধা নাম করতে হবে, তাই তো? তাই চলুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব। কেমন ভাবে যাব গো? রাখাল রাজা রাখাল রাজা বলে দিয়ে না বলে দে না কোথায় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড শ্যামকুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি। রাধা কুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাইরে কোথায় রাখাল রাজা বলে দে না কোথায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী কাটে আছে শ্যামরায় হরি বল হরি বল। জয় রাধে এরপরে শিল্পী 4:30টায় নামবে রাজেশ দাস পাড়ুই বাজ। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার মাতৃমণ্ডলী, আজকে যে লীলা আস্বাদন করতে চলেছি সেটি হলো পরম ভক্ত কবি জয়দেব। এই জয়দেবের বাড়ি ছিল কেন্দুভিল্ল গ্রামে।
অজয় নদীর ওপারে হলো কেন্দ্রবিল্ল গ্রাম, আর এপারে হলো বর্ধমান জেলার শিবপুর। জয়দেবের পিতার নাম হলো ভোজদেব গোস্বামী, মাতা বাবা দেবী। ভোজদেবের কর্ম ছিল এ বাড়িতে ও বাড়িতে পুজো পাঠ করা, কিন্তু বাবা জয়দেবের যখন 8 বছর বয়স তখন তার মাতা বামা দেবী মারা যায়। তাই ছেলেকে সকলে শুয়ে শুয়ে মনে 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 ভাবছে, জানি না কতদিন পড়া পাশ সেরে পিতার পাশে বড় হয়ে দাঁড়াতে পারবো। সেই সময় শুনতে পেল সুমধুর বাঁশির টান। কে গো, কে গো, কে এত সুন্দর বাঁশি বাজা, একবার সাড়া দাও, একবার সাড়া দাও। বলে কে গো, একবার ডাকো। তাই কি বলছে, মধুরতি মধুরম 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 অপরূপ মুরলীর ধান, অপূর্ব মুরলীর মধুরতি মধুরম 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 অপরূপ মুরলীর ধান, অপরূপ মুরলীর ধান। চিন্তিত নপুরা চিন্তিত ভ্রমরম, চিন্তিত নপুরা চিন্তিত ভ্রমরম, বদন কমল যেন চাঁদ, বদন কমল যেন চাঁদ। বদন কমল যেন চাঁদ, বদন কমল যেন চাঁদ। অমরে যেন গান করছে, ভ্রমর যেন গান করিছে, অমরে যেন গান করছে। আরে ভ্রমর যেন গান করিছে। গুনগুন 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 সারে অমরে যেন গান করছে। আরে গুনগুন 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 সরে ভ্রমর যেন গান করেছে। বদন কমল যেন যেন চাঁদ, বদন কমল যেন চাঁদ। অপরূপ মুরলীর শান, অপরূপ মুরলীর শান। একটি রাখাল বেশে বনের থেকে বেরিয়ে এসে বলে, বাবা তুমি খুব সুন্দর গান গাইতে পারো তো, আর একবার ওই গান শোনাবে? বলে তোমারও তো বাঁশির স্বর এত সুন্দর, এমন পাগল করার স্বরে আমি যেন পাগল হয়ে গেলাম। তুমি আর একবার ওই বাঁশির গান শোনাবে? বলে আমি যদি তোমার বাঁশির গান শোনাই তাহলে তুমি আমাকে কি দেবে? বলে তোমায় আমি একটা খুব সুন্দর নাম দেব। যেই না বলেছে খুব সুন্দর নাম দেব, অমনি রাখাল আবার বাঁশি বাজাতে লাগলো। তাই কি করছে গো, কদম্ব মাল তরুণ তোমাল কোটি কোটি উন্নত মালো কাটে চুকিত বাজ, কাটে চুকিত কোটি তটে সুকৃত ভাগ, কোটি তটে সুকৃত ভাগ। মধুর যেন মধুর মধুর বংশী বাজে, আমার মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। এমন মধুর মধুর বংশী বাজে। মনের মাঝে নয় মনের মাঝে মধুর মধুর বংশী বাজে। এই মনের মাঝে নয় আমার মনের মাঝে মধুর মধুর বংশী বাজে। তুমি শুধু গান গেয়েই চলেছো, আমার নামটা তো দিলে না। আমি তোমার কি নাম ডাকবো জানো? আমি তোমার নাম দিলাম, নাম দিলাম নীল মাধব। আমি তোমার আমি তোমার নাম দিলাম
আমি ডাকিব আমি নামে দিলাম ওগনি মাধব ওগো মাধব আমি মাধব বলে মাধু বলে ডাকিব আমি আর অন্য নামে ডাকিব না গো মাধু বলে ডাকিব তোমায় অন্য নামে ডাকিব না গো মাধু বলে ডাকিব তোমায় নাম দিলাম নীলিমার হক মাধু বলে ডাকিব না গো নীলিমার হবে মাধু বলে ডাকিব না গো না আমি দিলাম নীল মাধব আমি মাধু বলে ডাকিব না ও গো নামে দিলাম নীল মাধব আমি মাধু বলে ডাকিব না গো ও নামে দিলাম নীল মাধব আমি মাধু বলে ডাকিব নিতাই ও গো নামে দিলাম নীল মাধব মাধু বলে ডাকিব তোমায় আমি নাম দিলাম ওগনি माधव राधे राधे जप करो